আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবাকে আর কিচ্ছু করা যাবে না ম্যাডাম, আপনি পারবেন না জিততে। ফুলকি, অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে আমাদের সাক্ষী প্রতাপ নারায়ণ চৌধুরী উনি জ্ঞান হারিয়েছেন। কি বলছো দাদা ভাই? আমি বাবার কাছে যাব। বাবার কি হয়েছে বলো না। কি বললো স্যার? বাবার কি হয়েছে বলো না। কি করে হলো? আমি অর্ডার কি করে হলো এটা? ফুলকি এদিকে এসো, এদিকে এসো। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এসো, চুপ করো। আবার অ্যাক্সিডেন্ট কি করে হলো? দাদার কি অবস্থা? অর্ডার অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। বসো, খেদো না প্লিজ। সরি মাই লর্ড। ইওর অনার, এর আগেও আমার সাক্ষী প্রতাপ নারায়ণ চৌধুরীর অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছিল। 24 বছর আগে উনি জাঙ্গুলি নদীতে ভেসে গিয়েছিলেন এবং ওনার স্মৃতিও চলে গেছিল। এই 24টা বছর ধরে উনি পথে ঘাটে ঘুরে বেরিয়েছেন। এখন যখন ধীরে ধীরে ওনার স্মৃতি ফিরছে এবং ওনার বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচারের সময় এসেছে, তখন আবার একটা অ্যাক্সিডেন্ট। মহামান্য আদালতের কাছে আমার একটাই প্রশ্ন, এই অ্যাক্সিডেন্ট কি নিজে থেকেই হয়েছে নাকি আবার আগের মতো এই অ্যাক্সিডেন্টও ঘটানো হয়েছে? ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড ঠিক কি ইঙ্গিত করতে চাইছেন? আমি এটাই ইঙ্গিত করতে চাইছি স্যার যে প্রতাপ নারায়ণ চৌধুরীর এই দুর্ঘটনা আবার ঘটানো হয়েছে। ডু ইউ হ্যাভ এনি সলিড প্রুফ? আপনার কাছে কোনো প্রমাণ আছে? তোমার দাদা আমি এখানে আর চুপচাপ বসে থাকতে পারছি না। আমি বাবার কাছে যাচ্ছি। ফুলকি ধৈর্য ধরো, বসো। ভার্ডিক্টটা শোনো। ছোট রানীমা যদি জামিন পেয়ে যায় তাহলে তো সর্বনাশ হবে গো। একটু ধৈর্য ধরো। অর্ডার অর্ডার অর্ডার, কোর্টে ডিসিপ্লিন বজায় রাখ। সরি ইওর অনার। সরি। সমস্ত সাক্ষ্য বয়ান শোনার পর এই আদালত ফুলকি দাস বনাম আশাবরী চৌধুরীর মামলার শুনানির জন্য অন্য আরেকটি দিন ধার্য করছে। ততদিন পর্যন্ত আশাবরী চৌধুরীকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে এই আদালত। আশাবরী দেবীর জামিন নামঞ্জুর করা হচ্ছে। আমি জানি বাবার দুর্ঘটনা আবার ঘটানো হলো। বাবাকে আর কিচ্ছু করা যাবে না ম্যাডাম, আপনি পারবেন না জিততে, কিছুতেই না।